এখানে আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, তোমরা দেখতে পাচ্ছ? হাত তুলে জানাও দেখতে পাচ্ছ কি না। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। তো আমরা এই ক্লাসে, ভ্যালু এডুকেশন ক্লাসে, আমরা কিছু বিভিন্ন রকম, আচ্ছা, আমার নাম হচ্ছে কি স্বামী শাস্ত্রবিদ্যানন্দ সৌরভ মহারাজ। আমি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আছি। তা আমি তোমাদের এই কিছু তোমাদের ভ্যালু এডুকেশনের ক্লাস নেব। তাতে আমি ওই কিছু কিছু গল্প, নীতিকথা বা মহাপুরুষদের জীবনী টিবনী এইগুলো আমি আলোচনা করব। দেখা যাক কতটা তোমাদের মানে ইন্টারেস্টটা ধরে রাখতে হবে তো। আমরা বা পুরনো কিছু ধাঁধা টাধাও করতে পারি। দেখা যাক সেটা কি করা যায়। কারণ বেশি আহ, আর কিছু কিছু আমরা ওই চাণক্য শ্লোক বা যেগুলো সহজ নীতি কথামূলক, সেইগুলো হচ্ছে কি আমি তোমাদের এখানে ক্লাসে বলবো। সেইগুলো পারলে খাতায় হচ্ছে কি লিখে রাখো। এখন হয়তো তোমাদের নাও কাজে লাগলে, কিন্তু সেগুলো আমাদের সারা জীবনের সঙ্গী হয়ে থাকে। এই মূল্যবোধগুলো আমাদের তৈরি করা দরকার আর কি। এখন হয়তো এর গুরুত্বটা আমরা অতটা উপলব্ধি করতে পারি না, কিন্তু সারা জগতে বা সারা দেখবে চারিদিকে একটা বিশৃঙ্খলার ভাব চলছে। তা নিজেদের জীবনকে সংহত করতে গেলে একটু দরকার, মানে নিজেদের জীবনটাকেও তৈরি করা দরকার। আচ্ছা, আমরা এই ক্লাস শুরু করার আগে, মানে আমরা যখন ক্লাস শুরু করব, কিছু প্রথমে মন্ত্র উচ্চারণ করব। এই যে বেলুড় মঠ দেখেছো কখনো? বেলুড় মঠের ছবি এই দেখাচ্ছি, দেখো। কখন বেলুড় মঠ তোমরা এসেছো? স্কুল থেকে কখনো বেলুড় মঠ নিয়ে এসেছে? এইটা হলো বেলুড় মঠ। দাঁড়াও দেখি, একটু বড় করি, দাঁড়াও। এইটা হলো বেলুড় মঠে, এটা সে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির এইটা। আর তারপর দেখবে এখানে তিনটি আমাদের মন্দির আছে বেলুড় মঠে। এইটা স্বামী ব্রহ্মানন্দজির মন্দির, এইটা দেখতে পাচ্ছ, স্বামী ব্রহ্মানন্দজি মন্দির গঙ্গার ধারে। এটা দ্বিতীয়। তৃতীয় মন্দির আছে শ্রী শ্রী সারদা মন্দির, মানে সারদা মায়ের মন্দির। এটা বেলুড় মঠের গঙ্গার ধারে। গঙ্গার ধারে তিনটে মন্দির আছে। আর একটা মন্দির আছে স্বামী বিবেকানন্দের মন্দির, যিনি 1893 খ্রিস্টাব্দে আমেরিকায় গিয়ে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করেছিলেন, এবং ভারতের ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাবধারা এবং বেদান্তের, ভারতের যে হিন্দু যে ভাবধারা, বেদান্তের ভাব তিনি সারা পাশ্চাত্যে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। এই স্বামী বিবেকানন্দের মন্দিরে, এ দেখছো দোতলা মন্দির, এইটা হলো একতলা মন্দির। নিচে হচ্ছে কি স্বামী বিবেকানন্দের মন্দির আছে। আর ওপরে গেলে আবার দোতলাতে আরেকটা মন্দির আছে। সেটা হলো এই ওম, এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা একটা যেটা দেখিয়েছি, এইটা হলো বলা হচ্ছে কি ওম। ওম হচ্ছে গিয়ে এটাকে বলে ওম। ওমটা কি, তিনটে হচ্ছে গিয়ে বর্ণ আছে, অ প্লাস উ প্লাস ম। এই তিনটেকে হচ্ছে কি যদি সন্ধি করে দাও, তাহলে এই রকম হয় একটা জিনিস, বলে ওম বলে। এটা হচ্ছে কি ওম উচ্চারণ। তা আমরা যখন ক্লাস শুরু করব প্রত্যেক দিন, ওম মন্ত্র উচ্চারণ আমি আমি একবার করে ওম মন্ত্র বলছি, তোমরা চুপচাপ করে বসো শান্ত হয়ে। আর একবার ওম মন্ত্র উচ্চারণ করো, আমি তারপর আবার একবার উচ্চারণ করব, তোমরা সেটাকে শুনে উচ্চারণ করো। এইভাবে তিনবার আমরা ওম মন্ত্র উচ্চারণ করে ক্লাস শুরু করব। এরপরে আরও কিছু মন্ত্র আমরা প্রত্যেক দিন পাঠ করব, সেইগুলো আমি আসছি। তাহলে আমি প্রথমে একবার উচ্চারণ করছি, তোমরা সেটা শুনে চুপচাপভাবে একটু বসে উচ্চারণ করার চেষ্টা করো আর কি। ও
এই আমাদের ভারতীয় দর্শন বা শাস্ত্র মতে ওম হলো পবিত্র শব্দ। বলছে যেমন আমাদের আছে না 33 কোটি দেবতা বলা হয়েছে, ঈশ্বরের অনেক নাম আছে, ভগবানের অনেক নাম আছে, তার মধ্যে সবথেকে ছোট নাম হলো ওম। আমাদের বাড়িতে তোমাদের অনেকের আছে না ভালো নাম, ডাক নাম, বাবা এক নামে ডাকছে ভালোবেসে, মা একটা নাম দিয়েছে, দাদু দিদিমা ঠাকুরমা, এরা হচ্ছে প্রত্যেকে দেখবে তোমাদেরকে অনেক রকম নামে ডাকে না। সেই রকম আমাদের তো অনেক নাম, 2-3টে নাম আছে, তার মধ্যে একটা ভালো নাম। সেই রকম ভগবানের হচ্ছে কি অনেক নাম আছে, তার মধ্যে সব থেকে যদি ছোট নাম বলতে চাও সেটা হলো ওম। আর এইটা হচ্ছে কি ওম হচ্ছে কি অতি পবিত্র মন্ত্র। গীতাতেও বলা আছে, উপনিষদে আছে। আর আমাদের পূজাতে আমরা যখন ভগবানের পূজা করি যে মন্ত্র থাকে, সেই মন্ত্রের প্রথমে হচ্ছে কি ওম উচ্চারণ করা হয় সব সময়। ওম এতে গন্ধপুষ্পে সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওম এতে গন্ধপুষ্পে তারপর ধরো হচ্ছে গিয়ে ওম এতে গন্ধপুষ্পে নম নারায়ণায় এতে গন্ধপুষ্পে নারায়ণায় নমঃ। আমরা যখন নারায়ণকে ফুল দিচ্ছি, সরস্বতীকে ফুল দিচ্ছি, সরস্বতী পুজো তো চলে এলো, ওম এতে গন্ধপুষ্প ওম ঐম এতে গন্ধপুষ্পে সরস্বত্যই নমঃ। তার মানে সরস্বতী মাকে আমরা হচ্ছে কি ফুল দিচ্ছি, ওম এতে গন্ধপুষ্প ওম ঐম এতে গন্ধপুষ্পে। ওম হলো হচ্ছে কি পবিত্র মন্ত্র। এইটা উচ্চারণ করলে মন হচ্ছে কি শুদ্ধ হয়, মন শান্ত হয়, মন পবিত্র হয়, মনের মধ্যে হচ্ছে গিয়ে শক্তি আসে এই ওম উচ্চারণের মাধ্যমে। এই জন্য আগেকার দিনে প্রাচীনকালে ও গুরুগৃহে গিয়ে ছাত্ররা যখন পড়াশোনা করতো তখন প্রথমে ওমের উচ্চারণ, ওমের ধ্যান এইসবই করতো। তো করতে করলে কি হবে না মন শান্ত হবে। মন শান্ত যদি হয় তাহলে পড়াশোনাও ভালো হবে, খেলাধুলাও ভালো হবে। জীবনে যা কিছু করতে চাও মন যদি শান্ত যদি থাকে, মনে যদি আনন্দ যদি থাকে, তাহলে দেখবে সব কাজই ভালো হবে। আর মন যদি হচ্ছে কি বিগড়ে দেয়, তাহলে কিন্তু জীবনে যা কিছুই করো কোনো কিছুই ঠিকঠাকভাবে করতে পারবে না। মন শান্ত থাকলে পড়াশোনা করতে সুবিধে, মন শান্ত থাকলে ক্লাসে মাস্টারমশাই দিদিমণিরা যা পড়াচ্ছেন সেটা তুমি ভালোভাবে শুনতে পাবে। মন যদি শান্ত থাকে, কোনো প্রশ্নের উত্তর দিলে পড়েছো, মনে করতে পারছো না, ভুলে যাচ্ছ। মন যদি শান্ত থাকে, ঠিক যেটা পড়েছো পরীক্ষা হলে গিয়ে মনে করতে পারবে। অতএব মনকে হচ্ছে কি শান্ত করা খুব দরকার। মন যদি শান্ত না করো, পড়াশোনাটাও ভালো করে শুনতে পারবে না যেটা আমি বলছি, বা ক্লাসে মাস্টারমশাইরা বা হচ্ছে কি যা দিদিমণিরা যা বলছেন সেটা তোমার কানে আসবে না, বা সেটা হচ্ছে কি মনের মধ্যে হচ্ছে কি ভেতরে গিয়ে প্রবেশ করবে না। আর যা পড়বে সব ভুলে যাবে। আর মন শান্ত থাকলে যা পড়বে ভেতরে গিয়ে সব ভেতরে থাকবে, কি বলে নষ্ট হবে না। আর পরীক্ষার সময় গিয়ে যা কিছু মানে প্রশ্ন আসবে তার উত্তরগুলো সঙ্গে সঙ্গে তোমার মনের মধ্যে চলে আসবে। যখন দেখবে না পুকুরে গেছো কি, গ্রামের দিকে পুকুরে, ওই পুকুরে ধর হচ্ছে কি জলটা খুব শান্ত আছে, তা জল যখন শান্ত থাকে, বা ধরো কুয়োর জল যখন হচ্ছে কি দেখতে পাবো শান্ত আছে, কুয়ো দেখেছো কখনো, তাহলে দেখবে সে কুয়োর তলাতে কি পাথর নুড়ি টুড়ি আছে, শ্যাওলা আছে, সব দেখা যায়। আর সেই কুয়োর জলে যদি একটা যদি নুড়ি ফেলে দাও, তাহলে দেখবে কুয়োর জলটা হচ্ছে কাঁপতে থাকছে। তখন সেই কুয়োর জলের মধ্যে ব্যাঙ আছে না শ্যাওলা আছে না পাথর নুড়ি আছে, সেইগুলো দেখা যায় না। সেই রকমভাবে মন যদি শান্ত না থাকে, তাহলে মনের মধ্যে যে তুমি যা কিছু পড়াশোনা করে রেখেছো সেইগুলো আর তুমি মনে করতে পারবে না, মনে আসছে না, আরে পড়ে এলাম কি পড়লে এরম ভুলে গেছি, মনে করতে পারছি না, প্রশ্ন এসেছে। তার মানে আর কিছু নয়, পড়েছিলে কিন্তু সেটা মনের মধ্যে গেঁথে যায়নি, সেটা মনে হচ্ছে রেজিস্টার করেনি। কেন না মন কি বলে চঞ্চল মন নিয়ে পড়েছো। আর মন যদি চঞ্চল থাকে তাহলে দেখবে পড়াশোনা বুঝতেও সময় লাগবে। যে পড়াটা তোমার হচ্ছে 1/2 ঘন্টা বা 1 ঘন্টা হয়ে যেত, মন যদি চঞ্চল থাকে সেটা তোমার 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে, অনেক সময় আরও অনেক বেশি সময় লাগতে পারে। মন যদি শান্ত থাকে, ওই জন্য দেখবে না সকালবেলা ঘুম থেকে উঠলে সারাদিনের তো তখন একদম আমাদের মনটা ফ্রেশ থাকে, তখন দেখবে পড়াশোনাটা খুব ভালো হয়।
তারপর যত দিন গড়াতে থাকে, সময় যদি থাকে, মনের মধ্যে সারাক্ষণ এই চিন্তা ওই চিন্তা, তারপরে খেলাধুলার চিন্তা, এই করে করে সন্ধ্যাবেলা যখন আসবে তখন মনে টায়ার্ড হয়ে যায়, মন এত টায়ার্ড হয়ে গেছে যে আর তখন পড়তে পারছে না। যেন সকালবেলা উঠলে মন শান্ত থাকে, পড়াশোনাটা সহজে হয়ে যায়, যা পড়বে তাই মনে থাকবে, আর সেটা হচ্ছে কি তোমার মনের মধ্যে ভেতরে গেঁথে থাকবে, যাতে পরে তুমি এ করতে পারো। অতএব সেই জন্য ওম উচ্চারণ যদি করো, যে কোনো ধরো ক্লাসের শুরুতে, প্রথমে গিয়ে হচ্ছে কি বই টই নিয়ে এসে খাতা নিয়ে হচ্ছে কি সঙ্গে সঙ্গে আমরা পড়াশোনা করছি তা নয়। প্রথমে 1 মিনিট বা 2 মিনিট মনকে শান্ত করো। মনকে শান্ত করতে গেলে আর কি করতে হয়, যে কোনো ক্লাসে কিছু নয়, চুপচাপ বসো, চুপচাপ বসে একটু 10 বার হচ্ছে কি জোরে জোরে শ্বাস নাও আর শ্বাস ছাড়ো। কিরকম করে নেবে, যে কোনো সকালবেলা যখন পড়াশোনা শুরু করতে বসছো, 10 বার হচ্ছে কি আস্তে আস্তে করে শ্বাস নাও, আবার আস্তে আস্তে করে শ্বাস ছাড়ো, আর শ্বাস নাও ধীরে ধীরে, তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ো। আর যখন শ্বাস নিচ্ছ, শ্বাস ছাড়ছো, তাড়াতাড়ি করবে না, আস্তে 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 শ্বাস নেবে, আস্তে আস্তে করে ছাড়বে। 10 বার করো, ঠিক আছে? তাহলে দেখবে মনটা দেখবে অনেক সময় শান্ত হয়ে গেছে। যখন অশান্ত হয়েছে না, ধীরে জোরে মানে কি বলে, ধীরে 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 শ্বাস নাও, আর তুমি যে শ্বাস নিচ্ছ সেটাকে তুমি হচ্ছে কি লক্ষ্য করো, তুমি ভাবো তুমি হচ্ছে কি ধীরে ধীরে কিভাবে শ্বাস নিচ্ছ, আর আস্তে আস্তে করে শ্বাস ছাড়ছো। এই শ্বাস নেওয়া যদি আর শ্বাস নেওয়াটা ঠিক ঠিকভাবে করতে পারো, তাহলে দেখবে মন শান্ত থাকবে। এই দেখবে কখন মন শান্ত থাকবে, কখনো ওই পরীক্ষা করে দেখেছি কিনা জানি না, ঠিক ভোরবেলা যখন সকালবেলা ওঠো না, আমাদের দুটো নাক দিয়ে, কখনো তোমরা দেখেছো কিনা দেখবেন, দুটো নাক দিয়ে শ্বাস প্রশ্বাস চলে। তারপর যখন দিন বেলাতে থাকে, একটা নাক দিয়ে আমরা শ্বাস নিচ্ছি আর শ্বাস ছাড়ছি, দুটো নাক কিন্তু একসঙ্গে খোলা থাকে না। তোমরা কখনো খেয়াল করেনি, খেয়াল করে দেখবে। আবার ঠিক সন্ধ্যাবেলায় না, দুটো নাক দিয়ে আমরা শ্বাস নিই, শ্বাস ছাড়ি। আর বাকি সারাদিন সকালবেলা দেখবে একটা নাক দিয়ে শ্বাস নিচ্ছি বা একটা নাক দিয়ে ছাড়ছি, বা বাঁ নাক দিয়ে কখনো শ্বাস নিচ্ছি, ডান নাক দিয়ে ছাড়ছি, বা ওই নাক দিয়ে করছি। দুটো নাক যখনই একসঙ্গে ওপেন থাকছে, শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি, তখনই মনটা দেখবে অটোমেটিক্যালি তোমার শান্ত থাকে। এটা দিনের হচ্ছে গিয়ে সন্ধিক্ষণগুলোতে হয়, সকালবেলা, তারপর ধরো সন্ধ্যেবেলা। ওই জন্য আমাদের প্রাচীনকালে ঋষিরা ওই জন্য বলেছে সকালবেলা আর সন্ধ্যেবেলা জপ ধ্যান করতে বলতো। ঈশ্বরের চিন্তা করা, ঈশ্বরের নাম গুণ করা, ধ্যান করা, জপ করা, এই সন্ধিক্ষণে করতে বলতো। কারণ কেন, তখন মনটা অটোমেটিক্যালি শান্ত আছে। খেয়াল করে দেখবে মন যখনই তোমার শান্ত থাকছে না, দুটো নাক দিয়ে শ্বাস প্রশ্বাস চলছে। এটা হতেই পারে। অতএব যে কোনো সময় স্কুলে যখন আসছো বা সকালে পড়তে বসছো, কোনো যখন একটু কঠিন জিনিস করছো, মনটাকে আগে 2 মিনিট শান্ত করো। সারা দিন অনেক কিছু করে এসছো, খেলাধুলা করে এসছো, সেই জিনিসগুলো মাথার মধ্যে ঘোরাফেরা করছে, সেটাকে শান্ত করার চেষ্টা করো। তারপরে পড়াশোনা করো, দেখবে সহজে বুঝতে পারবে। সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিও না, হুড়মুড় করে। এসে হচ্ছে কি চুপচাপ বসো, বসে হচ্ছে কি যে কোনো ক্লাস ক্লাস যখন শেষ হচ্ছে, বাইরে যাচ্ছ, টয়লেটে যাচ্ছ, ঘুরে টুরে এসে 2 মিনিট শান্তভাবে বসো। তারপর দেখবে তোমার মাস্টারমশাই যেগুলো পড়াচ্ছেন সেইগুলো তোমার মনোযোগ আসবে। এই জন্য হচ্ছে ওম মন্ত্র করতে পারে। এই যখন আমি ওম উচ্চারণ করছি, প্রথমে যখন ওম বলবে, তখন হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে শ্বাস নেবে, আবার ধীরে ধীরে হচ্ছে কি শ্বাস ছাড়বে, এরকম করে করতে পারে। এটা গেল ওম। এবারে আসো, আমরা কিছু প্রার্থনা মন্ত্র হচ্ছে কি আজকে শিখবো। এইগুলো লিখে নাও। এই যে এইটা এইটা হচ্ছে কি তোমরা খাতা খুলে ফেলো, খাতায় হচ্ছে কি লিখে ফেলো। এইগুলো প্রত্যেক দিন ক্লাস শুরুর আগে আমরা একবার করে হচ্ছে গিয়ে এই মন্ত্রগুলো উচ্চারণ করব। এইগুলো আমরা প্রার্থনা মন্ত্র। কি লেখা আছে, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, ওম শান্তি শান্তি শান্তি। প্রথমে লেখা লিখে ফেলো, ওইটা খাতায় লিখে ফেলো। লিখে হচ্ছে বারবার পড়তে পড়তে আমরা মুখস্থ হয়ে যাবে, দেখবে এই কথাগুলো। মানে জোর করে মুখস্থ করার দরকার নেই কোনো জিনিস। বারবার পড়লে, দিনে একবার করে যদি পড়ো, উচ্চারণ করো, তাহলে দেখবে কয়েকদিন বাদে মুখস্থ হয়ে গেছে।
তাহলে কি করছি? তাহলে প্রথমে আমরা ভগবানকে স্মরণ করলাম ওম উচ্চারণের মাধ্যমে। ভগবান যদি না মানো তাতেও কোনো যায় আসে না। আমরা তো জানি যে এই জগৎ সংসারের পেছনে একটা কিছু শক্তিমান কিছু আছে, না হলে এই এত বড় জগৎ সংসার এত চলছে কি করে? তা সব কিছুর মধ্যে একটা সেই শক্তি বিরাজ করছে। সেই শক্তিকেই আমরা বলছি, কেউ বলছে আল্লাহ, কেউ বলছে গড, কেউ বলছে ভগবান, কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে ব্রহ্ম, এইসব বলছি। অতএব সেই একটা শক্তি আছে, সেই শক্তির কাছে যেন আমরা প্রার্থনা করছি। এটা বিভিন্ন রকমভাবে বিভিন্ন লোক করে। আমরা ওম মন্ত্র উচ্চারণের মাধ্যমে যেন সেই প্রথমে ঈশ্বরকে বা সেই সর্বশক্তিমান ভগবানকে বা গড আল্লাহকে তাকে স্মরণ করলাম। এবারে তার কাছে আমরা প্রার্থনা করছি, এইটা হলো আমাদের প্রার্থনা মন্ত্র। কি প্রার্থনা? সর্বে ভবন্তু সুখিনঃ। এগুলো সংস্কৃত শব্দ তো, কিন্তু খুব একটা কঠিন নয়। দেখো, সর্বে ভবন্তু সুখিনঃ, আমরা সেই ভগবান বা ঈশ্বরের কাছে বা পরম পিতার কাছে বা সেই শক্তির কাছে প্রার্থনা করছি। অর্থ এখানে যেন দেওয়া আছে, দেখো নিচের দিকে অর্থ, সবাই যেন সুখী হয়, সেইটা আমরা প্রার্থনা করছি। নিজেদের ভালো করার আগে আমরা জগতে সকলের জন্য প্রার্থনা করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, এই লাইনটার অর্থ হলো এইটা, সবাই যেন সুখী হয়। তারপরে কি? সর্বে মানে সকলে, সন্তু নিরাময়াহা, সকলে যেন আরোগ্য লাভ করুক। আরোগ্য লাভ করুক মানে কি? সকলে যেন সুস্থ থাকুক, শারীরিকভাবে মানসিকভাবে যেন সবাই সুস্থ থাকে, তার জন্য আমরা প্রার্থনা করছি। কারণ এখনকার দিনে সুখে থাকা, নিরোগভাবে থাকা খুব কষ্টকর। মানুষজন, তোমরা এখন ছোট আছো, সেই জন্য অত রোগ টোগের কষ্ট তোমাদের কাছে কিছু তোমরা বুঝতে পারবে না। কিন্তু যাদের বয়স হয়ে গেছে, 30-40 হয়েছে, দেখবে সবাইয়ের এখনকার দিনে মানুষের বিভিন্ন রকম শারীরিক কষ্ট চলে আসে। সেই জন্য আমরা কি করছি? সকলের জন্য প্রার্থনা করছি। তারপরে সর্বে ভদ্রাণী পশ্যন্তু, আমরা যেন সকলের মঙ্গল হোক, এটাই প্রার্থনা করছি। পশ্যন্তু মানে কি? সর্বে ভদ্রাণী মানে কি? সবাই যেন, পশ্যন্তু মানে কি? যেন দেখি, দেখা। কি দেখবো না? ভালো কিছু যেন দেখি। আমরা যেন সবসময় সর্বদা ভালো কিছু যেন দেখি, ভালো কিছু যেন শুনি, যেটা আমার ভালো মঙ্গলকর হবে, আমার মধ্যে পজিটিভিটি আসবে, সেই ধরনের জিনিস যেন আমরা সর্বদা দর্শন করি বা সর্বদা যেন শুনি। আমরা যেন সর্বদা ভালো কথা শুনি, শুধু পরনিন্দা পরচর্চা এসব শুনে যাব, জীবনে হচ্ছে গিয়ে সময়টাকে নষ্ট করে যাবে তা নয়। এইভাবে আমরা তো সময়টাকে নষ্ট করি, কত কিছু অপচয় করি সময়ের। এই জন্য সেইভাবে টাইমটা যেন না যায়, যেন আমরা সবসময় ভালো কিছু যেন শুনি, শোনার জন্য ইচ্ছাটা যেন থাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কারণ আমরা ভালো শুনতে চাই না, আমাদের মন সবসময় অধোগামী। আমরা সবসময় কি করি? এই একটু সিনেমা, গান এইসব হচ্ছে কি শুনে কত কিছুভাবে কাটিয়ে দিই, ভালো কিছু আমরা শুনতে চাই না। সেই জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যেন আমাদের শক্তি দেয়, ভালো কিছু যেন শ্রবণ করার, ভালো কিছু যেন দেখার, এইগুলো যেন আমাদের শক্তি দেয়। তারপর কি বলছে? মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত, বলছে কস্মিন কালেও যেন কেহ কখনো দুঃখ ভোগ না করে। আমরা সবাই, প্রত্যেকটা মানুষের জীবনে প্রচণ্ড কষ্ট, অতএব দুঃখে মানুষ আছে না। বুদ্ধদেব বলছে জগতের হচ্ছে গিয়ে সর্বদা মানে সর্বম দুঃখম, বৌদ্ধ ধর্ম প্রথম সূত্র আছে না, যে সর্বম দুঃখম, জগতে যা কিছু হচ্ছে দুঃখ। দুঃখ মানে জীবনে এমন হচ্ছে গিয়ে কোথাও নেই যে দুঃখ পায়নি। একটা গল্প বলি, শুন, একটা গল্প বলছি শোন এই এই প্রসঙ্গে, তারপর আমরা আসছি। একজন, আমরা দেখো সবসময় দুঃখ ভাবছি, অনেক রকম দুঃখ, তো কত রকম ভাবে দুঃখ। তা একবার এক বিধবা মা ছিল, সেই তার একমাত্র সন্তান, তার স্বামী মারা গেছে, আর তার তার এক সন্তানকে নিয়ে তার হচ্ছে কি জীবন কাটে, সে বিধবা মায়ের। কিছুদিন বাদে তার সেই সন্তানটাও হচ্ছে কি মারা যায়। তখন তার অবলম্বন বলে কিছু নেই, আর সেই সন্তানের দুঃখে সে পাগল হয়ে যায়। মানে কারণ কি, তার আত্মীয় স্বজন কেউ ছিল না, একমাত্র অবলম্বন ছিল সন্তান। সেই সন্তানও যখন মারা যায়, সে মা তখন দুঃখে পাগল হয়ে যায়, কাতর হয়ে যায়। কারণ যে কোনো প্রিয়জন যদি, বিশেষ করে সন্তানের যদি শরীর চলে যায়,
তাহলে মায়ের তো দুঃখ, মা বাবার তো প্রচণ্ড দুঃখ কষ্ট হয়। তখন সবাই তখন বলল, তখন সে সেই যে গ্রামে তখন ছিলেন, তখন ভগবান বুদ্ধ সেই গ্রামে এসেছিলেন আর কি। গ্রামে এসে হচ্ছে কি মানে গ্রামের মানুষদের বিভিন্ন রকম আহ, ভগবানের কথা উপদেশ এরকম দিচ্ছেন। তখন গ্রামের একজন লোক তাকে বলছে, সেই মানে বিধবা মাকে, যে তুমি এত কান্নাকাটি করছো কেন? ভগবান বুদ্ধ এসেছেন, তুমি তার কাছে যাও, তুমি প্রার্থনা করো, তাহলে তিনি তোমার কষ্ট দূর করে দেবেন। তো সে হয়তো তোমার মৃত সন্তানকেও হচ্ছে জীবিত করতে পারে। তখন সেই মা তখন দুঃখে কাতর হয়ে পাগলের মতো এসে বুদ্ধের পায়ের তলা পড়ে গেছে। বুদ্ধ গ্রামের গ্রামের এক কোণে হচ্ছে গিয়ে একটা কুটিয়াতে এসে থাকতেন, মানে ছিলেন আর কি। গ্রামে তো এসেছেন, মানে মানে সাধারণ মানুষের মধ্যে দুঃখ নিবৃত্তি বা দুঃখ কষ্ট থেকে কীভাবে মানে আহ, দুঃখ দূর হতে পারে, মানুষ ধর্মের পথে যাতে ধর্মের প্রচারের জন্য বুদ্ধ বিভিন্ন জায়গায় সারা ভারতে বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করে বেড়াচ্ছেন, ওই গ্রামে এসেছেন। আর সেই মা হচ্ছে উদ্ভ্রান্তভাবে কাঁদতে কাঁদতে সেই বুদ্ধের কাছে গিয়ে পৌঁছে গেছে। তখন বুদ্ধ বলছে, মা কি হয়েছে তোমার? তুমি এত কাঁদছো কেন, এত দুঃখে ভারাক্রান্ত কেন? তখন মা বলছে যে আপনি তো আহ, ভগবান, সবাই আপনাকে ভগবান বলে জানেন। আমার সন্তান আমার স্বামীও অনেক বছর আগে মারা গেছে। আমার এক সন্তান ছিল আমার অবলম্বন, সেই সন্তানও হচ্ছে কি মারা গেছে। ভগবান আমার সেই সন্তানকেও নিয়ে নিয়েছে। আর তুমি তো হচ্ছে কি ভগবান, সবাই তোমার কাছে আসে, তুমি মানুষকে শান্তি দাও, তাদের দুঃখ কষ্ট দূর করো। তুমি আমার সন্তানকে হচ্ছে কি ফিরিয়ে দাও। তখন বুদ্ধ দেখলে যে মা হচ্ছে গিয়ে শাস্ত্রীয় কথা বললে মাকে হচ্ছে কি বোঝানো যাবে না। তখন বুদ্ধ বলেন, ঠিক আছে মা, আমি তোমার এই সন্তানকে হচ্ছে কি আমি জীবিত করে ফেলবো, কিন্তু একটা শর্ত আছে। বলে, কি শর্ত বলুন, আমি করছি। বলছে, আপনি এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে গিয়ে যান, আর প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলবেন, যে জিজ্ঞাসা করবেন যে আপনাদের বাড়িতে কখনো মৃত্যু এসে গ্রাস করেছে কিনা। আর যদি যে বাড়িতে মৃত্যু এসে গ্রাস কখনো করেনি, মৃত্যু যে বাড়িতে আসেনি, কখনো কেউ মৃত্যুর ছায়া দেখেনি, সেই রকম যদি কোনো বাড়ি থাকে, সেই বাড়ি থেকে এক মুঠো সর্ষে হচ্ছে গিয়ে দানা তুমি হচ্ছে গিয়ে আমার জন্য নিয়ে এসো। সর্ষে এক মুঠো সর্ষে নিয়ে এসো, তাহলে আমি তোমার সন্তানকে হচ্ছে গিয়ে আমি জীবিত করে দেবো। তখন সেই মা তো পাগলের মতো সে ভাবলো, তাহলে আমি যাই, সন্তানকে ফিরে পাবো। তখন সেই মা তখন সারা গ্রামের হচ্ছে এক একটা বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে বলছে, হ্যাঁ গো, তোমার বাড়িতে কখনো হচ্ছে কি কেউ মারা যায়নি, এমন কেউ আছে? সে বলছে, না, আমার হচ্ছে গিয়ে জ্যাঠা মারা গেছে, কেউ বলছে আমার কাকা মারা গেছে, কেউ বলছে আমার হচ্ছে কিছুদিন কয়েক বছর আগে হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মারা গেছে, শ্বশুর মারা গেছে। তো এক একটা বাড়িতে যাচ্ছে, সে নিরাশভাবে হচ্ছে গিয়ে মানে সেখান থেকে মানে ফেরত আসতে হচ্ছে। আবার একটা বাড়িতে গেল, সেখানে এরকম করে অনেক গ্রামে হচ্ছে কি অনেক সারা দিন ধরে হচ্ছে কি সারা যত গ্রামে যত বাড়ি ছিল, প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে একই প্রশ্ন করছে, যে তোমার বাড়িতে কি কখনো মৃত্যু এসে কাউকে গ্রাস করেনি, এরকম আছে? সবাই গিয়ে বলছে, না, মৃত্যু তো হচ্ছে কি এসেছে। তখন সে সারা দিন ঘুরে ঘুরে শেষে যখন হচ্ছে কি সন্ধ্যের বেলা বুদ্ধের কাছে ফিরে এসছে খালি হাতে। বুদ্ধ বলছে, কি মা, তুমি এ সর্ষে দানা এনেছো? বলছে, তখন সেই মায়ের মধ্যে হচ্ছে কি পরিবর্তন হয়েছে। মা বলছে, সে তখন বুঝতে পেরেছে যে মৃত্যু হচ্ছে গিয়ে আমাদের জীবনের অনিবার্য একটা সত্য। এই জন্য গীতাতে একটা আসছে, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যতে নত্বম শোচিতুম অর্হসি। বলছে যে জন্মালেই মৃত্যু আছে, আর যার মৃত্যু আছে তার আবার জন্ম আছে। অতএব সেই মা তখন বুঝতে পারলো যে এমন কোনো হচ্ছে কি পরিবার নেই যেখানে মৃত্যু ভয় বা মৃত্যু দুঃখ সেখানে স্পর্শ করেনি। অতএব এটাই হচ্ছে সত্য। সেই জন্য তখন মায়ের মধ্যে হচ্ছে সেই বিবেকটা উৎপন্ন হলো, তখন সে বুদ্ধকে প্রণাম করে হচ্ছে কি ফিরে গেল। সেই রকম বলছি, ওই জন্য প্রত্যেকটা মানুষ, এটা তো একটা ঘটনা জাস্ট বললাম, মানুষের জীবনে সবসময় শারীরিক মানসিক বিভিন্ন রকম আমরা দুঃখ পেতে থাকি। সেই জন্য আমরা সবসময় প্রার্থনা করছি যে দুঃখ আছে তো, সে কিন্তু যাতে দুঃখের লাঘব হয়, তার জন্য আমরা প্রার্থনা করছি। তারপরে কি আছে, ওম শান্তি শান্তি শান্তি। আমরা তিন রকমের শান্তি
আমাদের আধ্যাত্মিক শান্তি আছে, আধিদৈবী আধিভৌতিক শান্তি, মানে দুঃখ আছে, তিন রকম আমাদের জীবনে দুঃখ। সেই দুঃখের যাতে মানে নাশ হয় আর আমাদের জীবনে শান্তি আসে, তার জন্য আমরা প্রার্থনা করছি। তা আমার মনে হয় পরের ক্লাসের স্যার মনে হয় চলে এসেছেন, আমরা আজকে শেষ করে যাচ্ছি এখানে। পরের দিন আমরা এই ওম শান্তি 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 এর অর্থটা, এই এই কথাটার হচ্ছে কি অর্থ আমরা বলবো। আর এইটা তোমরা লিখে নিচ্ছ আশা করি। আর কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারো, বা হচ্ছে কি লিখে চ্যাট বক্সে দিতে পারো, আমি পরের দিন সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। আজ আমরা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। কি হলো? ঠিক আছে, ও সবাই